এভাবে 2 দিন কেটে যায়, ঝড়ের তীব্রতাও কমে গেছে। এই তীব্র ঝড় মোকাবেলা করে যেহেতু সে সার্ভাইভ করতে পেরেছে, তাই তার মনের মধ্যে বেঁচে থাকার আশাটাও সঞ্চালিত হয়েছে। মার্ক তার ক্যাম্পের সকল খাবার একসাথে করে দেখে। এই সব খাবার দিয়ে সে আগামী 1 বছর মোটামুটি বেঁচে থাকতে পারবে, কিন্তু খাবারগুলো তাকে ভালো রাখতে হবে। তাকে যদি জীবিত ফেরত যেতে হয় তাহলে 4 বছর বেঁচে থাকতে হবে। যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে চাষাবাদও করতে হবে, যা প্রায় একদম অসম্ভব, কারণ চাষাবাদ করতে হলে পানির প্রয়োজন। তারপর মার্ক বাইরে গিয়ে সোলার প্যানেল ঠিক করে এবং ব্যবহারযোগ্য করে তোলে। এদিকে পৃথিবীতে তার শেষকৃত্যের কাজ শুরু হয়ে যায়। সবাই মেনে নিয়েছিল যে মার্ক আর বেঁচে নেই, তাই তার শেষকৃত্যে নাসার সকল বিজ্ঞানী উপস্থিত ছিল। অপরদিকে পরদিন সকালবেলা মার্ক যখন ভ্যাকুয়াম ফ্লাশ করে, তখন তার মাথায় একটা আইডিয়া আসে। মূলত মার্ক একই সাথে একজন উদ্ভিদ বিজ্ঞানী, উদ্ভিদের ওপর সে বিশাল একটা সময় রিসার্চ করেছে, তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। সে তার মলমূত্র দিয়ে এক ধরনের সার তৈরি করে, যার দ্বারা মঙ্গলের মাটিতে